বাবা এই সামনে কি পূজা আসছে মায়েরা? দুর্গা পূজা। কত আনন্দ বলুন তো। হ্যাঁ, এই দুর্গা পুজোয় শুধু যে আমরা সুন্দর করে ওই নতুন নতুন জামা কাপড় পরি তা কিন্তু নয়। আমরা সেই সময় মনে করি মা দুর্গা হচ্ছেন আমাদের ঘরের মেয়ে, এটা আমরা ভাবি, তাই না মা? শুধু তাই নয় গো মা, ভগবানের আরাধনার সাথে সাথে মা যোগমায়া শক্তির আরাধনা আমাদের করা উচিত। মা শক্তির আরাধনা যদি নাই হতো, প্রয়োজন যদি নাই থাকতো, তাহলে কোনো দিনের জন্য আমার ভগবান যত কোটি কৃষ্ণলীলা করেছেন, ভক্তলীলাই নেই কিন্তু ভগবান যত কোটি কৃষ্ণলীলা করেছেন প্রত্যেকটা মা মহামায়াকে আগে আশ্রয় করেছেন, তারপরে করেছেন বাবা। এবং আমার ভগবান নিজে মা মহামায়াকে মা বলে ডাকতেন। হ্যাঁ, আর আমার মা মহামায়া গোপালকে বড় ভালোবাসত, মা আমার ভগবানকে বড় ভালোবাসত। তা যেহেতু সামনে দুর্গা পূজা, আমরা মাকে আগমন জানাই যে মা তুমি শক্তি দাইনি, মা তুমি কৃপা করে আমাদের ধরায় এসে সমস্ত অসুর তুমি নিধন করে দিয়ে আমাদেরকে রক্ষা করো। তবে মা গো, তিনি যে অসুর নিধন করেছেন, ওই যে শম্ভ নিশম্ভ অসুর এখনো পর্যন্ত মা নিধন করছেন। কারণ দুর্গা পূজার পরেই হয় কালী পূজা, তাই তো? মা আমার উলঙ্গ শরীরে থাকে কেন? এই উলঙ্গ নারীকে যে আমরা এখনো পূজা করি বাবা, এই নিয়ে আমেরিকায় কথা উঠেছিল যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম কি করে এরা শ্রেষ্ঠ ধর্ম হতে পারে? এরা যদি শ্রেষ্ঠ হবে তাহলে এরা উলঙ্গ নারী মূর্তি পূজা করে কেন? এদের কোনো সম্মান নেই, এদের কোনো মানসিকতা ভালো না, এরা কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু বাবা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী কত সুন্দর করে উত্তর দিয়েছিল জানো মা? বলে শোনো, কোন মা যদি তার সন্তানকে রক্ষা করতে গিয়ে, ধরো মা তোমরা মা, তোমাদের কোলে ধরো একটা সন্তান আছে, আর সেই সন্তানকে কিছু গুন্ডার দল এসে বলছে তোমাকে আমরা মারবো না, তোমার সন্তানকে আমরা মারবো। কি গো মায়েরা, তোমরা কি বলবে যে হ্যাঁ ঠিক আছে এই নাও আমার সন্তানকে নাও তোমরা মারো? এটা বলবে? তোমরা জান প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করবে। আর ওই সময় লড়াই করতে গিয়ে কোন মায়ের যদি অঙ্গ থেকে শাড়ি খুলে যায়, যদি কাপড় খুলে যায়, আর এই কথা যদি জানতে পারি সেই সন্তান বড় হয়ে যে আমাকে বাঁচানোর জন্য আমার মা উলঙ্গ হয়ে গেছিল, তাহলে বলো তো বাবা, সেই সন্তান তার মাকে সম্মান করবে নাকি অশ্রদ্ধা করবে? নিশ্চয়ই সম্মান করবে। তা ঠিক তেমন আমার মা মহামায়া বাবা, তিনিই দুর্গা তিনিই কালী। বলছে শোনো, এবং শুধু তাই নয় বাবা, আমেরিকানগণ বলেছিল যে মা দুর্গা তো তখন লড়াই করেছিল বাবা তখনকার দিনে সত্যযুগে শম্ভ নিশম্ভকে হত্যা করার জন্য, কিন্তু সেই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত তোমরা এখনো পর্যন্ত মায়ের গায়ে একটা কাপড় দাওনি কেন? বলে শোনো, মায়ের যুদ্ধ এখনো থেমে যায়নি। তখনও যেমন শম্ভ নিশম্ভর মতো অসুর ছিল, আমাদের দেহের ভিতর প্রত্যেকটা সন্তানের দেহে 6টা করে অসুর আছে। সেটা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর এই 6টা অসুর হরিনাম করতে বাধা দেয়, ভালো পথে যেতে বাধা দেয়। আর সেই জন্যে আমি মা মহামায়া আজও তোমাদের কাছে উলঙ্গ হয়ে আছি, আমি ভক্তকে আমার সন্তানকে রক্ষা করব বলে। কীর্তন মানেই তো জ্ঞান। আমরা কীর্তনে শুধুমাত্র সবাই মিলে ভজন করলাম, আনন্দ করলাম, তাতে কি আর ভালো লাগবে মা? আসল যে শিক্ষামূলক জিনিসগুলো, যেগুলো সনাতন ধর্ম নিয়ে বাবা জড়িয়ে আছে, সেগুলো তো আমাদের একটু মাঝে মধ্যে আশ্রয় করতে হবে। সামনে যে উপলক্ষে আমরা পূজা দেখছি বাবা, তবে বাবা আর একটা কথা বলি, এই যে মা দুর্গা দিনে পূজা হয়, এই শ্রেষ্ঠ পূজা কিন্তু 3 দিন বাবা, মানে বিশেষ পূজা, সপ্তমী, অষ্টমী, নবমী, ষষ্ঠীর দিন কিন্তু হয় না। সপ্তমীতে বাবা পূজা শুরু হয়ে যায়। হ্যাঁ, তবে বাবা ওই যে পাশে গণেশের পাশে যেটা আছে ওটা কি বলো তো মায়েরা? হ্যাঁ, ওটা অনেকে কি বলে বাবা? গণেশের পাশে যেহেতু কলা বউটাকে সুন্দর করে শাড়ি পরে সাজিয়ে রাখা হয় বলে কি বলি আমরা? গণেশের বউ, তাই তো? একদম ভুল ধারণা বাবা, ওটা গণেশের বউ নয়। পাশে যে কলা গাছটা আছে ওটা হলো নবপত্রিকা। হ্যাঁ, মানে 9টা গাছের ভিতরেই মা দুর্গা বাবা আবির্ভূতা, সেই জন্যে ওই নবপত্রিকারও পূজা হয় মা দুর্গারই। ওটা হলো গণেশের মা, ওটা মোটেও গণেশের বউ নয়। আমরা ছোট থেকে বাবা যখন ওই দুর্গা মন্দিরে যেতাম, বলা হতো ওই দেখ গণেশ সবার বউ আছে, তো ওইটা হচ্ছে গণেশের বউ। হ্যাঁ, এটা একদম ভুল ধারণা বাবা। ওই কলা বউটা মোটেও গণেশের বউ না, ওটা হচ্ছে গণেশের মা। নবপত্রিকা রূপে গণেশের পাশে রাখা হয়, ওটা পুজো দেওয়া হয় বাবা। বোঝা গেল? তা মা, সেই মা মহামায়া
এখন আমরা কালী রূপের কথা নয়, যেহেতু মা দুর্গা আসবে তার আগমন শক্তি আমরা একটুখানি বলছে, মানে আমাদের বৈষ্ণব পদকর্তা কবি বিদ্যাপতি তিনি যেমন বৈষ্ণব পদাবলী রচনা করেছেন তেমন শাক্ত পদাবলী রচনা করেছেন। একটুখানি মায়ের আগমন বার্তা আমরা একটু হাত জোর করে শুনবো মা, কারণ মা মহামায়াকে হেলাই ফেলাই শুনতে নেই তার কথা, তার তপ, তার আগমনের কিছু কথা, তার রূপের বর্ণনা আমরা শুনবো। সবাই মিলে হাত জোর করে মা, পারলে একটু উলুধ্বনি করুন। কনকভূধর শিখর বাসে চন্দ্রিকা চয়ুচারু হাসি, 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 দর্শন কোটি বিকাশ বঙ্কিম তুলিতে চন্দ্রকলে, দর্শন কোটি বিকাশ বঙ্কিম তুলিতে চন্দ্রকলে, তুলিতে চন্দ্রকলে, কনকভূধর শিখর বাসে চন্দ্রিকা চয়ুচারু হাসি, কনকভূধর শিখর বাসে চন্দ্রিকা চয়ুচারু হাসি। কথাটা কি বলছে বাবা? প্রত্যেকটা কথা বুঝতে হবে, এটা একটা পদ, ভালো করে শুনতে হবে। কনক মানে হলো সোনা, ভূধর মানে হলো পর্বত, শিখর মানে হলো চূড়া, চন্দ্রিকা মানে চাঁদের আলো। তো মা দুর্গা যখন হেঁটে হেঁটে আসছে বাবা মর্তে, মনে হচ্ছে গায়ের রং থেকে বাবা যেন সোনা ঝুড়ি ঝুড়ি পড়ছে। হ্যাঁ, যেন পর্বতের মতো উচ্চতর রূপ নিয়ে তিনি আসছে বাবা, সকল সন্তানকে সকল দেশবাসীকে রক্ষা করবে বলে। চন্দ্রিকা মানে চাঁদের আলো। মা দুর্গা যখন এবার হাসছে বাবা, যেহেতু বাপের বাড়ি আসছে তো, যখন হাসছে বাবা, মা দুর্গার যেন ওই দাঁতগুলো দেখে মনে হচ্ছে যেন বাবা যেন চাঁদ ঝরে ঝরে পড়ছে। দর্শন কোটি বিকাশ বঙ্কিমা তুলিত চন্দ্রকলে, মানে মা দুর্গা যখন হাসছে একটু একটু করে দাঁত বের হচ্ছে, এক কলা, দু কলা, তিন কলা, যেন চন্দ্রকলায় যেন প্রকাশিত হচ্ছে। আরো রূপ বলছে দেখো বাবা, ক্রুদ্ধ সররে বালালি পাতিলে মহিষ সম্ভনে সম্ভঘাতিনি, ক্রুদ্ধ সুররে বালালি পাতিনি মহিষ সম্ভনে সম্ভঘাতিনি, ভীত ভক্তা ভয়াপুন দানবীত ভক্তা ভয়াপুন দান, ভীত ভক্তা ভয়াপুন দানবীত ভক্তা ভয়াপুন দান, পারণ পটলি পারণ পটলি, কনকভূধর শিখর বাসে চন্দ্রিকা চয়ুচারু হাসি, কনকভূধর শিখর বাসে চন্দ্রিকা চয়ুচারু হাসি। মা বলছে শোনো, যখন আমার এখানে কোনো সন্তান থাকবে, অসুরের মতো যদি কোনো সন্তান থাকে, তবে আমি তেমন ওই দুষ্ট সন্তানকে যেমন সাজা দিতে পারি, তেমন ভীত ভক্ত ভয় পুনদন। হ্যাঁ, যদি কোনো ভক্ত আমার ভয় পায়, তবে সেই ভক্তকে বলতে পারি আমি তোমাদের মা, তোমরা আমার সন্তান, ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। হঠাৎ করে বাবা আনতে গেছে মা দুর্গাকে, কে বাপের বাড়ি থেকে গিয়েছে বাবা গিরিরাজ। তা হঠাৎ করে মায়ের রূপ দেখছে, কেমন রূপে দেখছি, অষ্ট ভৈরবী সঙ্গশালিনী কনক বালক দম্মালিনী, অষ্ট ভৈরবী সঙ্গশালিনী কনক বালক দম্মালিনী। একি আমার বাড়িতে যখন দুর্গা ছিল, দুর্গার তো চারিদিকে এত
ছিল না? এত সখী আসলো কোথা থেকে? শিব পাগল হতে পারে, সে বাবা শ্মশানে মশানে থাকতে পারে, কিন্তু সে তার সহধর্মিনীকে তো ভালোই রেখেছে। চারিদিকে 8 জন সখী। মা বলছে, বাবা আমার শিবের মানে আমার স্বামীর নাম হলো ভৈরব, আর তার থেকে যে শক্তিগুলো উৎপন্ন হয়েছে সেগুলো হলো ভৈরবী। এই অষ্ট ভৈরবী আমাকে সর্বক্ষণ আমার চারিদিকে খেয়াল রাখে মা, তাই তোমাদের কোনো চিন্তা নেই বাবা, আমি আমার ভোলানাথের কাছে বেশ ভালোই আছি, তাই রূপ দর্শন করছে। অষ্ট ভৈরবী সঙ্গ শালিনী কনক বালক কদম্ব মালিনী, অষ্ট ভৈরবী সঙ্গ শালিনী কনক বালক কদম্ব মালিনী, দানুজ সন্নিতা বিশিতা বর্ধিতা, দানুজ সন্নিতা বিশিতা বর্ধিতা, দানুজ সন্নিতা বিশিতা বর্ধিতা, দানুজ সংহৃত বিশিতা বর্ধিতা, পারণ প্রবলী পারণ প্রবলী। মায়েরা বলছে, ভারতীয় মায়েরা যখন কোনো ব্রত রাখে, সেই ব্রত যতক্ষণ না পর্যন্ত শেষ হয় মায়েরা কোনো কিছু গ্রহণ করে না, সেবা করে না। কি বলো মায়েরা? গতকাল গেছে জন্মাষ্টমী ব্রত, অনেকে পালন করেছো মা, বলো তো মা, যতক্ষণ না ব্রত উদযাপন হয় আমরা কোনো কিছু সেবা করি? তা মা দুর্গা তেমন ব্রত নিয়েছে যে যতক্ষণ না আমি অসুর নিধন না করবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই সেবা করব না। তাই সে ব্রত নিয়ে দাঁড়িয়ে আজকে মহামায়া শক্তি রূপ ধারণ করেছে। দানুজ সন্নিতা বিশিতা বর্ধিতা, দানুজ সন্নিতা বিশিতা বর্ধিতা, পারণ প্রবলী পারণ প্রবলে, কনক ভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয় চারুহাসিনী, কনক ভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয় চারুহাসিনী, সকল পাপ কলা পরিচ্যুতি। বিদ্যাপতি বলছেন, এই স্তব যদি কেউ দুর্গার পাঠ করেন, মা দুর্গার এই স্তব যদি কেউ ভক্তি দিয়ে অনুরাগ দিয়ে একবার পাঠ করে শ্রবণ করে, তবে তার সকল পাপ দূরীভূত হয়, অন্তরে কেবল তার শক্তি জাগ্রত হয়, যা কিনা বহির জগতের কোনো শত্রুতা কি আর দমন করতে পারে না। সেটাই বাবা পদকার বলছে, সকল পাপ কলা পরিচ্যুতি সুকামী বিদ্যাপতি কৃতা স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি সুকামী বিদ্যাপতি কৃতা স্তুতি, দোষিত শিব সিংহ ভূপতি, দোষিত শিব সিংহ ভূপতি, কামনা ফল দি কামনা ফল দি, কনক ভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয় চারুহাসিনী, কনক ভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয় চারুহাসিনী। মা মা জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। সবাই হাত জোড় করে জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো
বলো প্রদায়িনী তুমি জাগো জাগো। উলুধ্বনি উলুধ্বনি। তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधत्री सौषुधा नमस्तुते सृष्टि स्थिति विनाशन शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणे नमोस्तुते। जागो तुमी বলো প্রদায়িনী তুমি যাবো। উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। তুমি যাবো 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 তুমি জাগো। শরণাগত দীনার্থ পরিত্রায়ণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ষষ্ঠী স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरणधारिणी अभय शक्ति বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয় শক্তি সর্বদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয় শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো।